وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা, সকল তারিফ, আলহামদুলিল্লাহ। মৃত্যু ভাবনা নিয়ে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। আমার সাথে আপনারাও থাকতে পারেন। আজকে আলোচনাটাই শুনবো মৃত্যুর ভাবনা। মৃত্যু আমরা কেউ চাই না। কেউ যদি এসে বলে যে আপনি তো একদিন মারা যাবেন, আমরা বলি কি এই অলক্ষণে কথা কেউ বলবেন না। আমরা এটা অলক্ষণে বলি, পছন্দ করি না। আল্লাহ বলছেন এটা তোমরা পছন্দ করো বা না করো, মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তার মৃত্যু হবে। আল্লাহ পাক মৃত্যুর কথা আগে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি প্রথমে মৃত্যু বানাইয়া ওয়াল হায়াতা, তারপরে হায়াত দিয়েছেন। তাফসীর কারকদের অনেক ব্যাখ্যা আছে, এগুলো তাকদিম তাখির বলা হয়।
কিন্তু আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন আমরা যদি সেভাবে সরলভাবে বুঝি, ওই গ্রামার না পড়ে, গ্রামার না নিয়ে, আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কি বুঝলাম? বাঙালি বুঝ যে তোমাকে আগে মৃত্যু নির্ধারণ করে তারপরে হায়াত দিছে। তুমি মনে করো না 500, 1000, 10,000, 20,000 বছর কিয়ামত পর্যন্ত বাঁচবা। এটাই বর্তমানে যত আবিষ্কার, আগে ওইটার এক্সপায়ার ডেট ঠিক করে। যে কোনো জিনিস বানানোর আগে তার শেষ মেয়াদ ঠিক করে, কতদিন যাবে। খাবারের বস্তু, ঔষধ, দেখবেন সব কিছুতে এক্সপায়ার একটা ডেট থাকে। আমাদেরও একটা কি আছে? এক্সপায়ার ডেট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাঝে মাঝে মৃত্যুর কথা মনে করো। আমাদেরও কিন্তু দায়িত্ব আপনাদেরকে মাঝে মাঝে একটু মৃত্যুর কথা মনে করায় দেওয়া। আমাদের সবারই দায়িত্ব যে আমরা যেন দিনে রাতে সারা দিন কাজকর্মের ভিতরে মাঝে মাঝে একটু আসমানের দিকে খেয়াল করে, মানে আরশের দিকে, আয় আল্লাহ, না জানি আর কতক্ষণ কতদিন আছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মৃত্যুর কথা ভাবতেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলাম মৃত্যু ভাবনা থেকে। কিভাবে আমরা জিনিসটা বুঝতে পারি? আল্লাহ, আমাদেরকে তুমি হায়াত দিয়েছ, কিন্তু মৃত্যু দিয়ে বেঁধে রেখেছ। কথা কিন্তু সত্য। পছন্দ হোক বা না হোক। খতিব সাহেব কি শুরু করলেন? আপনি মরার আলোচনা শুরু করছেন। হ্যাঁ, এটা তো সত্য। আমি আজকে জানেন সকালবেলায় অনেকগুলো আজরাইলের নাম খুঁজে পেয়েছি। এগুলো কোনো কিতাবে পত্র নাই, এটা আমি নিজে নিজে খুঁজে বের করছি। কারণ আজরাইলের এক নাম হয়েছে চিকুনগুনিয়া, এটা কোনো কিতাবে নাই। একজন চিকুনগুনিয়াতে আক্রান্ত রোগী আমাকে ফোন করে বলেছেন, খতিব সাহেব একটু দোয়া করবেন, শরীরটা একেবারে যেন শেষ হয়ে গেল। আজরাইলের আরেক নাম আছে ডেঙ্গু। একজনকে আমি একটু দাওয়াত দিব, ফোন দিলাম, বললো ভাই আমি তো আজকে 12-13 দিন যাবৎ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিছানায়, উঠতে পারি না, বসতে পারি না। আজরাইলের এক নাম গেছে কিছুদিন আগে, করোনা। সে ঘুরে ফিরে আবার আসে। ক্যান্সার, আলসার, ডায়াবেটিক্স, হার্ট সমস্যা, এই সবগুলো এক এক রূপে মৃত্যু। মৃত্যু এক এক রূপে আমার আপনার ভিতরে প্রবেশ করে। চিরসত্য। যেই মানুষ মৃত্যুকে ভুলে যায় সেই মানুষ বেপরোয়া হয়ে যায়। যেই মানুষ দিনে অন্তত 10, 20, 50 বার মৃত্যুকে মনে করে, সে থমকে দাঁড়ায় না, এগুলো করার কি দরকার, আমার সামনে তো মৃত্যু। আজকে মৃত্যু সম্পর্কিত আয়াতি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, হে ঈমানদারেরা, ভুলে যাও তোমরা আল্লাহকে, ভুলে যাও তোমরা আল্লাহর জিকির করা থেকে, সালাত আদায় করা থেকে, ভুলে যাও তোমরা দুনিয়ার মোহ মায়া, সম্পদ, সন্তানের ভালোবাসায়, তোমরা ভুলে যাও আল্লাহকে। যারা আল্লাহকে ভুলে যায় তারাই হয় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহকে ভুলে গেলেও অথবা আল্লাহকে মনে রাখলেও আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এটা কিন্তু সত্য কথা।
কোনো এক ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ আদায় করে, আজকে জুমার দিন সকাল থেকে তার প্রস্তুতি চলছে, আজকে জুমাবার, তাড়াতাড়ি বাসায় আসলো, আজকে জুমাবার, গোসল করলো, আজকে জুমাবার, সবাইকে একটা ঘোষণা দিল, এই রেডি হয়ে যাও। ছেলে মেয়েকে বলল দেরি করো না, গোসল করো, জামা পরো, দেখি টুপিটা বের করো, পায়জামাটা ধুয়ে রাখছো। এই যে একটু তদারকি করা, হ্যাঁ, এই ছেলে পাঞ্জাবিটা কোথায়, হ্যাঁ সব কিছু ইস্তারি করছো, পাঞ্জাবিটা ইস্তারি করো নাই কেন? জুমার নামাজের জন্য। জুমার নামাজ কি? আল্লাহর দরবারে হাজিরা দিতে আসতে হবে। আজকে হাজিরা ডেট। এক সময় রাজনৈতিক কারণে কিছু মানুষের উপরে অনেক মামলা হয়েছে, কোনো কোনো ব্যক্তির উপরে বলে 1200-1500 মামলা হয়েছে। তো এগুলোর জন্য হাজিরা দিতে হয়েছে কোর্টে, কমপক্ষে তো হাজিরা দিতে হয়েছে। তা আমাদের একটা কোর্ট, আল্লাহর কোর্ট, জুমার নামাজের দিন, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, বাধ্যতামূলক এই কোর্টে হাজিরা দিতেই হবে। আমি দেখছি যার যেদিন হাজিরা থাকে সব কাজ বাদ, সব কাজ বাদ দেয়। আজকে হাজিরা আছে আমার, সকালবেলায় ময়মনসিংহের কোর্টে যাবে, সেই গ্রাম ত্রিশাল থেকে গোসল টোসল করে রেডি হইয়া, এই কই যায়, কলে আজকে ওনার হাজিরা আছে। কিন্তু আমাদের হাজিরা আছে কার দরবারে, কার কোর্টে? আল্লাহর কোর্টে। কি বারে? জুমার বারে। আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। যেদিন তোমার হাজিরার তারিখ জুমার দিন, ওই দিন তুমি তাড়াতাড়ি করো, কারণ কোর্ট কাছারিতে আলহামদুলিল্লাহ আমাদের খুব যাইতে হয় নাই, কিন্তু যারা গেছে শুনছি ওখানে নাকি খুব ভিড়, হ্যাঁ, জায়গা পাওয়া যায় না, গাছতলা একটু ইটের মধ্যেও বসার জায়গা পাওয়া যায় না। আর সবাই চেষ্টা করে, ভাই আমার ফাইলটা আগে দিয়েন, জেল ফাঁস যাই হোক হাজিরা হয়ে যাক আগে, হ্যাঁ, কেউ পিছনে যায় না। কিন্তু মজার ব্যাপার হইল, আল্লাহর কাছে হাজিরা দিতে মানুষ খালি পিছনে আসে, আগে খুব কম আসে। আল্লাহ বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের হাজিরা দিতে হবে দ্রুত, তাড়াতাড়ি, একটু হাঁটতে হবে জোরে। ফাসআউ এর বাংলা হলো দৌড়াও। কিন্তু অন্য নামাজের সময় কি করা যাবে না? দৌড়ানো যাবে না। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, একেবারে সহজ ভাষায়। শুক্রবারে আল্লাহ কোর্ট বসান, সত্য বলতেছি, শুক্রবারে আল্লাহ পাক আরশে আজিম নিয়ে পৃথিবীতে নেমে আসেন, সুবহানাল্লাহ, বেষ্টন করে আছে আজকের জুমার দিনে, স্পেশাল ডে, অনলি ফর অলমাইটি আল্লাহ। আজকের এই দিন কেবলমাত্র আল্লাহর দিন, সুবহানাল্লাহ। এই জন্য এই দিনের আরেক নাম দেওয়া হয়েছে ইয়াউমুল ঈদ, আনন্দের খুশির দিন, একত্রিত হওয়ার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমার দিনে তার জিকিরের জন্য ছুটে আসার আহ্বান জানিয়েছেন। কিভাবে? ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে আসো আল্লাহর জিকিরের উদ্দেশ্যে। আর কি করো? ওয়াদারুল বাইউ, তোমার বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সব কিছু তুমি বন্ধ করে দাও। মাশাআল্লাহ, বাংলাদেশে অনেক বড় বড় মার্কেট জুমার দিন পুরাতন ঢাকায় বন্ধ থাকে। যেই নবাবপুর রোড দিয়ে হেঁটে যাওয়া যায় না, আজকে শুক্রবারে দেখবেন ওখানে কিচ্ছু একেবারে ফাঁকা। এটা কিন্তু আল্লাহর একটা নির্দেশ পালন। হ্যাঁ, যারা জুমার দিন মার্কেট বন্ধ রাখে
তারা আল্লাহর হুকুম পালন করে, আলহামদুলিল্লাহ। যারা জুমার দিন আল্লাহর কোর্টে হাজিরা দেওয়ার জন্য বাচ্চাদেরকে বলে রেডি হও, রেডি হও, চলো চলো, আগে গিয়ে বসবো, আগের কাতারে বসবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পুরস্কারের বন্দোবস্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণ কোথায় সেটাও তিনি আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء, আল্লাহ পাক আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেন, হে নবী আপনি ইহুদিদেরকে বলুন। কাদেরকে? ইহুদি জাতিকে। ইহুদি জাতিরা এখনো মনে করে তারা শ্রেষ্ঠ জাতি, অথচ ইহুদি জাতি হচ্ছে তারা ছাগল চড়ানো, বকরি চড়ানো, মেষ শাবক লালন পালনকারী, এরা হলো মেষ পালক রাখাল জাতি। কিন্তু তারা পৃথিবীতে নিজেদেরকে খুব উঁচু জাতি মনে করে। আমরা এখনো সেগুলো দেখছি। এটাই আল্লাহ বলেন, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা যারা মনে করো যে তোমরা আল্লাহর খুব প্রিয় সমস্ত মানুষের মধ্যে, ফাতামান্নাউল মাউত, এই যে মাউতের কথা আসছে, তাহলে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো, মৃত্যুই তোমাদেরকে চূড়ান্ত ফায়সালা। এই শেষ অংশটুকু ফাতামান্নাউল মাউত, আমাদের সবাইকেই অপেক্ষা করতে হবে মৃত্যু পর্যন্ত। রাসূল বলেন, মৃত্যু তোমাকে ঘিরে ধরবে যখন তুমি বুঝবে তোমার হাত থেকে কিছু কিছু জিনিস চলে যাচ্ছে, যখন তুমি বুঝবে তোমার শরীর থেকে কিছু কিছু জিনিস চলে যাচ্ছে, যখন তুমি বুঝবে তোমার সম্পর্কগুলো দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে, তখন তুমি ধরে নিও তুমি এক সংকুচিত গর্তের দিকে, অর্থাৎ মৃত্যুর দিকে এগিয়ে চলছ। হাদিসটা বের করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকুচিত হয়ে আসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দেখবে তোমার শরীর আগের মতো বল শক্তি নাই। আমি মেম্বারে ওঠার সময় আজকে পা কাঁপছে, এটা লক্ষণ। রুকু সাজদা করার সময় এখন আগের মতো লাফ দিয়ে উঠতে পারি না, লক্ষণ। আমাকে ঘিরে ফেলেছে, আত্মীয় স্বজন দিয়েও আমাকে সিগন্যাল দিয়েছে, বড় ভাই হঠাৎ করে চলে গেছে, পিছনে আসছে ছোট ভাই, সেও চলে গেছে। আমার কিসের হিসাব? হ্যাঁ, ডায়াবেটিস ধরে ফেলেছে, তার মানে আমাকে সংকেত দিয়ে দিছে, হার্টের যন্ত্রণা শুরু হয়েছে। আর মৃত্যু নামক অদেখা পাখি তো ঘুরে বেড়াচ্ছে, আসল নাম মালাকুল মউত। কিন্তু আমাদের দেহে যখন প্রবেশ করে তখন সে কখনো চিকুনগুনিয়া হয়েও ঢুকে, বের হয়ে যায় আমাদের আত্মাটা নিয়ে। আমরা কিছু করতে পারি? একটা ছোট্ট মশার ছোট্ট একটা পাইপ যেটা মুখের মধ্যে থাকে, মশা জায়গায় বসে, ওখানে তার দুইটা করাতের মতো আল্লাহ পাকি দিয়ে দিছে ঠুটের উপর, এটা দিয়ে গোস্তটা কাটে, তারপর একটা চিকন পাইপ বসায় রক্তের মধ্যে ওই জীবাণুটা ঢেলে দেয়। আর এতটুকু জীবাণুর কারণে একটা মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। হ্যাঁ, 7-8 লক্ষর উপরে
রক্তের ব্লাড সেল পানির মতো গলে যায়। কোনো কোনো ব্যক্তির শরীরে 40-50 হাজার হয়ে যায়, এরপরে নামলে আর বাঁচে না, মৃত্যু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একটু কথাগুলো আজকে একটু গভীরভাবে নিতে হবে। ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত। মৃত্যু বড় কঠিন, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। পূর্ব যুগের কথা, আগের যুগের নবী রাসূলদের কথা। আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাব্বুল আলামিন, আপনি সবচাইতে কঠিন, সবচাইতে নিষ্ঠুর, সবচাইতে শক্ত, সবচাইতে ভয়ানক, উদাহরণ আছে সাথে সাথে, কি সৃষ্টি করেছেন? তার জবাব হইল, আমি মৃত্যুকে এক ভয়ানক বস্তুরূপে সৃষ্টি করেছি। মৃত্যুর একটা আকৃতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ঢেকে রেখেছেন। ওই আকৃতি যদি মানুষের সামনে আসে, তাহলে তার চোখের জায়গায় থাকবে না, ফেটে বের হয়ে যাবে, কান ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হবে, বুক ফেটে যাবে, খালি ওই মৃত্যুটা দেখার সাথে সাথে। তারপরে আল্লাহ রসুল বলছেন, কোনো কোনো সময় মৃত্যুর রূপ দেখে চোখ উল্টে যায়, বুক ফেটে যায়, মাথায় স্ট্রোক করে রক্ত বের হয়ে, ওই যে বলে না যে হয়ে গেছে, স্ট্রোক করে মাথার রক সব ছিঁড়ে গেছে। কিন্তু আল্লাহ পাক মৃত্যু নামক এই বস্তুটিকে তার কঠিন চাদর দিয়ে ঢেকে রেখেছেন। এরপরেও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সময় বারবার তিনি ঘেমে যাচ্ছিলেন, কপাল দিয়ে পানি পড়ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে রাসূলের মাথা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনে হলো যে আমার বুক ভেঙ্গে চুরমার হয়ে যাবে, এত ভারী মনে হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ভিজাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুছে দিয়েছেন। আর এই সময়ে তিনি বিড়বিড় করে বলেছেন, আলী, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, 3 বার বলেছেন। আলী রে, মৃত্যুর বড় কষ্ট, মৃত্যুর খুব কষ্ট। যে মৃত্যুবরণ করেছে, পৃথিবীতে যদি তাকে আবার ফিরিয়ে পাঠানো হয় আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি আল্লাহর কাছে কি চাইবে, এটাও হাদিসের অংশ বিশেষ। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আর আমাকে মৃত্যু দিও না দ্বিতীয়বার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষ, মরা মানুষের কবরের কাছে গিয়ে যদি ডাক দিতেন, কুম বিইজনিল্লাহ ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, কবর ফেটে যেত, লোকটা দাঁড়িয়ে যেতেন, মানুষটা জীবিত হতো। একবার এরকম ঘটনা, একটা কবর থেকে একটা লোককে জীবিত করলেন। ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কত বছর যাবত কবরে? সে বলল, অনন্তকাল, বহু বছর যাবত। জিজ্ঞেস করলেন, তোমার কাছে সবচাইতে কঠিন কোন বিষয়টা মনে হয়েছে? সে বলল, হে ঈসা পয়গম্বর, আমি জানতাম কিয়ামতের আগে আমাদেরকে আল্লাহ পাক হাসরের মাঠে জীবিত করবেন। কিয়ামত কি হয়ে গেছে? ঈসা আলাইহিস সালাম বললেন, না, কিয়ামত হয় নাই, এটা আমার উম্মত, আমার পরেও আরেকজন নবী আসবে, তিনিই হবেন সব নবীর সেরা নবী। তারপরে হাজারো বছর, বহু বছর যাবে, তারপরে আল্লাহর হুকুমে কিয়ামত হবে। ওই লোকটা এবার ভয়ে ভয়ে কাঁপা শুরু করলেন, বললেন, তাহলে আপনি যে আমাকে এখানে দাঁড় করালেন, যে আমি তোমার কাছে কিছু কথা জানতে চাই। লোকটা বলা শুরু করলো,
আমার কি আবার মৃত্যু হবে? এখন তার ভয়ের একটাই কারণ যে আমার কি আবার মৃত্যু হবে? আমরা হাসরের মাঠে উঠলে তো আর আমাদের মৃত্যু হবে না, মৃত্যু একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন বিচার হয়ে যাবে, জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামবাসীরা জাহান্নামে চলে যাবে। এই সময় দুম্বার মতো আকৃতি বিশিষ্ট একটা তাজা নাদুস নদুস প্রাণীকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তাকে এনে হাজির করা হবে সীমানায়। এইবার আল্লাহ পাক বলবেন, এ জান্নাতবাসীরা এখানে আসো। আনন্দের সঙ্গে জান্নাতবাসীরা কিনারায় আসবে। জাহান্নামবাসীদেরকে আল্লাহ পাক ডাক দিবেন, এই জাহান্নামবাসীরা তোমরাও এদিকে আসো। অতএব আল্লাহ তাদেরকে দেখিয়ে বলবেন, এই যে প্রাণীটা তোমাদের সামনে, এরই নাম হলো মৌত। মৃত্যুর আগে অনেকে এরকম কালো প্রাণী দেখে, এটা ইংরেজিতে হ্যালুসিনেশন বলা হয়। মানে এই যে বক্তৃতা খুতবায় শুনলো, হয়তো মনে মনে ভাববে যে এইরকমই কালো রঙের মৃত্যু। এই জন্য অনেককেই বলতে শুনেছি যে আমার ঘরে দেখলাম কি জানি একটা কালো কি ঢুকলো। এইগুলো বক্তৃতা থেকে, ইংরেজিতে হ্যালুসিনেশন, মানে কল্পনায় ভুল দেখা, এর বাস্তবতা নেই। কিন্তু আল্লাহ পাক অরিজিনাল মৃত্যুর রূপ যদি প্রকাশ করতেন, কত ভয়ানক, কত ভয়ঙ্কর, একটা মানুষও সেটা বরদাস্ত করতে পারত না। আল্লাহ পাক সেটাকে একটা দুম্বার আকৃতি করে এনে মাঝখানে হাজির করবেন। জাহান্নামবাসীরা আসবে, তারা মনে করবে হয়তো আমাদের জন্য কোনো সুসংবাদ আছে। জান্নাতবাসীরাও কিনারায় আসবে, তারা মনে করবে আমাদের জন্য কোনো সুসংবাদ আছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এবং জাহান্নামীদের মাঝখানে এবার তিনি হুকুম করবেন, প্রাণীটাকে জবাই করে দাও, যার নাম হলো মৃত্যু। আর কোনোদিন তোমাদের কারো মৃত্যু হবে না। ওই দিন আল্লাহ পাক মৃত্যুকে, মৌতকে জবাই করে দিবেন। জান্নাতবাসীরা বলবেন, আল্লাহ আমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ বলবেন, হ্যাঁ তোমরা চিরকাল বেঁচে থাকবে, অনন্তকাল। তারা খুশিতে আনন্দিত হয়ে ফিরে যাবে। জাহান্নামবাসীরা বলবে, হায় আফসোস, জাহান্নামের ভয়ানক আযাবের চাইতে যদি আমাদেরকে আবার মৃত্যু দিয়ে ধ্বংস করে দেওয়া হতো, মাটি বানিয়ে ফেলা হতো, তাহলে হয়তো আর আমাদের এই জাহান্নামের আগুনে এই ভয়ানক কষ্ট ভোগ করতে হতো না। সম্মানিত মুসল্লি সাহেবান, মুরব্বিয়ানে কেরাম, মা ও বোনেরা, মাঝে মাঝে দুনিয়ার পরের জীবনটা নিয়ে একটু চিন্তা করা, একটু ভাবা, একটু শোনা বা কাউকে দিয়ে একটু বলানো খুব জরুরি বিষয়। আমাদের আত্মাটা হচ্ছে ঘড়ির কাঁটার মতো, পরিবর্তনশীল। এই যে আমরা এখন মৃত্যুর কথা শুনছি, এই মুহূর্তে আমাদের মনের অনুভূতি একরকম, আবার যখন আমরা একটা আনন্দ অনুষ্ঠানে যোগ দিব গান বাজনার, তখন আমাদের আত্মার অনুভূতি হবে আরেক রকম। যখন আমরা দুনিয়ার ধন সম্পদ গণনা নিয়ে ব্যস্ত থাকবো, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আবার কোরআনের আয়াত দুটি বলি, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যেই ব্যক্তি তার মাল জমায়, টাকা পয়সা জমায়, 1000 নোটের বান্ডেলগুলো তার বাড়িতে আলমারিতে জমায়, আবার গোনে কয় লাখ হইল, কয় কোটি হইল। তারপরে আবার ভাবে আল্লাযী জামা, সহজ কথা, যে জমায়, মালান টাকা পয়সা, ওয়া আদ্দাদা, আদ্দাদা শব্দের অর্থ খালি গোনে। টাকা গোনার মধ্যে একটা মজা আছে, কত হইল কত হইল। ব্যবসায়ীরা
ব্যবসা করার মাঝে মাঝে গোনে, আজকে কত হইল, মাগরিবের নামাজের পরে একবার গোনে, আসরের পরে গোনে, এই আসর পর্যন্ত কত হইল, অনেকে খাতায় লেখা গোনে। তারপরে যখন দোকান বন্ধ করে, আজকের বেচা কিনা কি হইল, না কালকের চাইতে 5,000 বেশি হয়েছে, ভালো হয়েছে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এর পরের টুকু আরো ভয়ানক। ইয়াহসাবু 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 শব্দের অর্থ হইল সে মনে করে, ইয়াহসাবু সে মনে করে, আন্না মালাহু তার মাল, আখলাদা চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে, তার মাল কোনোদিন যাবে না, নষ্ট হবে না। বিগত সময় আমরা অনেক মানুষের হাজার হাজার কোটি টাকার হিসাব দেখেছি, খালি গণত, খালি গণনা করত, এখন কিচ্ছু নাই, মালও নাই, মালের মালিকও নাই, আছে কোন দেশে তারও খবর নাই। এর কি হইল তাহলে? এরাই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, এরাই ধ্বংসশীল। আল্লাহ বলেন যখন তুমি দেখবে তোমার শরীর ক্লান্ত, তখন তুমি মনে করে নিও মৃত্যু তোমার কাছাকাছি ঘুরছে। যখন তুমি দেখবে তোমার সম্পদ ধ্বংস হয়ে গেছে, কামাই রোজগার কমে গেলে সম্পদ কমে আসে, যৌবনকালে কি টাকা পয়সার বাহাদুরি, কত উপার্জন, কত চান্স, বৃদ্ধ বয়সে অসহায় বহু বাপ মাকে ছেলে মেয়ের হাতের দিকে তাকাইয়া থাকতে হয়। সত্য কথা, বুঝবে মৃত্যু তোমাকে ঘেরাও করে ফেলেছে। যখন তোমার টাকা পয়সা কমে যাবে, পরিচিত বন্ধু বান্ধবরা তোমার কাছ থেকে সরে যাবে, আত্মীয় স্বজনরা তোমাকে আর বেশি গুরুত্ব দিবে না, আত্মীয় বাড়িতে গেলে তোমাকে বেশি সময় থাকলে তারা পছন্দ করবে না, যখন দেখবে কোনো দোকানে গিয়ে বসলে দোকানদারও পছন্দ করছে না তুমি ওখানে বসে থাকো। হয় না এরকম? আপনি বুড়া মানুষ যান দোকানে গিয়া এক কাপ চা খাওয়ার নাম করে কতক্ষণ বসে থাকেন, দোকানদার বলবে মুরব্বী জান গা, আজান দিবে, এখন জান গা, কারণ তার বেচা কিনা কম হচ্ছে। তাহলে বুঝবেন আপনার আশেপাশে মৃত্যু এসে গেছে। যখন দেখবেন যুবকরা আপনাকে পছন্দ করে না, একটা যুবকেরা বসে গল্প করতেছে, আপনার মনটা তো যুবক আছে, কিন্তু আপনি যখন ওই যুবকদের কাছে গিয়ে বসবেন, সবাই বলবে মুরব্বী কিছু বলবেন, বলে না বললে তাহলেই করেন, আপনি একটুই করেন, আমরা একটা পার্সোনাল বিষয়ে কথা বলতেছি। তাহলে বুঝবেন ওরা পছন্দ করে না মানে আপনাকে মৃত্যুয়ে ঘেরাও করে ফেলেছে। যখন দেখবেন আপনার অভাব অনটন চতুর্দিক থেকে, মানে আপনার একটার পরে একটা বিপদ আসতেছে। গত 2 দিন আগে আপনি হাসপাতালে গিয়েছিলেন কোমর ব্যথা নিয়ে, এখন এসে ওযু করতে গিয়ে পড়ে গিয়ে হাঁটু ভেঙে ফেলেছেন, সমস্যা আরেকটা বেড়ে গেছে। হাঁটুতে আপনি অপারেশন করেছেন, ডায়াবেটিস বেড়ে গেছে, ডায়াবেটিস কন্ট্রোল করেছেন, হার্টের সমস্যা বেড়ে গেছে। এরপরে আপনি কিসের আশায় বসে আছেন? আপনাকে মৃত্যু ঘেরাও করে ফেলেছে। অবিশ্বাস হচ্ছে? হ্যাঁ, শিশু বাচ্চারা মৃত্যুর কথা ভাবে না, তারপরেও শিশুদের মৃত্যু হয়। তরুণ এবং যুবকেরা মৃত্যুর কথা ভাবে না, তারপরেও তরুণ যুবকদের মৃত্যু হয়। প্রৌঢ় বয়সে যারা উপনীত হন, তাদের এই বয়স থেকে নিজে নিজেই মৃত্যুর কথা চিন্তা করা দরকার। 60-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, মৃত্যু ছাড়া দ্বিতীয় চিন্তা আর তাদের কোনো কিছুতেই করা উচিত নয়। কিন্তু আমরা দেখেছি বহু মানুষ আছে যারা 60-65 বছর বয়সেও মৃত্যুর কথা একটু ভাবে না, কলারে রাখো। ওই দৃশ্যটা আপনারা কে কে দেখেছিলেন জানি না। এক ভাই আর এক ভাইয়ের সম্পদ জোর করে দখল করে নিয়েছিল। সেই দখলদার ভাই যখন তার ভাই মৃত্যুবরণ করার একেবারে মুমূর্ষ অবস্থায় মাপ চাইতে এসেছে, হাত ধাক্কা দিয়ে সরাই দিছে। এখন তুমি মাপ চাইতে আসছো? রক্তের সম্পর্কের ভাই সম্পদের কারণে দুনিয়াতে হয়ে গেছে অপর। এই 2 দিন আগের ঘটনা। হ্যাঁ, খুব নিষ্ঠুরতা।
যখন মৃত্যু আসে সবাই তাকে পরিহার করে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রাসূল বলেন, প্রতিদিন সন্ধ্যায় অথবা রাতে তুমি কমপক্ষে 1-2 বার করে মৃত্যুর অপেক্ষা করো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকালবেলার জন্য অপেক্ষা করো না, সকালবেলায় উপনীত হয়ে সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করো না, সুস্বাস্থ্যের দিনগুলোতে অসুস্থ হও এই কথার জন্য অপেক্ষা করো না। জীবন আছে, মৃত্যু কখন আসবে বেপরোয়া হয়েও না, যে কোনো সময় তোমাকে মৃত্যু ধরে ফেলতে পারে। বুখারী শরীফের 6416 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2333 নম্বর হাদিস। রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাগ আঁকলেন, তার মাঝখানে কয়েকটি সরল রেখা টানলেন, তারপরে তার বাইরে বের হয়ে মধ্যবর্তী রেখাটার সঙ্গে কতগুলো ছোট ছোট আড়াআড়ি লাইন টানলেন। অতঃপর তিনি বললেন, এই যে মাঝখানের বৃত্তটা, এটা হলো একটা মানুষ, এটাকেই মৃত্যু বেষ্টন করে রেখেছে, এটাকে মৃত্যু বেষ্টন করে রেখেছে। বিপদ নামক বস্তু একটার পরে একটা আসতে থাকে, আর এগুলোই হচ্ছে মৃত্যুর আগমনের বার্তা। অনেকে দৌড়িয়ে সিঙ্গাপুর যায়, অনেকেই দৌড়িয়ে অনেক দূরে যায়। 6 মাস 1 বছর ভালো থাকলেও মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসলো, বললেন, আপনাকে নিতে এসেছি, আপনার মৃত্যু সময় হয়েছে। মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। তিনি চড় মেরেছিলেন আজরাইল তথা মালাকুল মউতকে। ঘটনা গিয়ে আল্লাহর কাছে বিচার দেওয়া হলো। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তাকে সময় দেওয়া হলো, সে যতদিন থাকতে চায়। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, তারপর? মালাকুল মউত বললেন, আমি আবার মৃত্যু নিয়ে আসব, মৃত্যুর পেয়ালা পান করতেই হবে, আপনাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আর দীর্ঘদিন এত কষ্ট করার কি দরকার? সম্মানিত দিনী ভাইরা, বিশেষ করে মৃত্যুর ভাবনা নিয়ে আজকের কথা। আমরা অনেকেই আছি, বয়স হয়ে যাওয়ার পরেও মৃত্যুর কথা ভাবি না, মৃত্যুর কথা চিন্তা করি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা ভাবতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা ভেবে তিনি কাঁদতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি বয়স পেয়েছিলেন 80 বছর, তারপরেও তিনিও মৃত্যুর কথা মনে করে কাঁদতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী মানুষ ছিলেন, তারপরেও তিনি মৃত্যুর ভয়ে থরথর করে কেঁপেছেন। সাহাবায়ে কেরামগণ সকলেই ছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মৃত্যু এমন এক ভয়ানক জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের, মুশরিক, বেঈমান এরা ওদের আত্মাগুলো বুঝতে পারে, যে আত্মাগুলো পাপ দ্বারা কলুষিত হয়, যে আত্মাগুলো ওয়াকাদ খাবা মান দাসাহা, যেই ব্যক্তি আত্মাটাকে কলুষিত করে, যেই ব্যক্তি আত্মাটাকে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, মিথ্যা, হিংসা দ্বারা যার আত্মাটাকে একেবারে কালো কুটকুটে করে ফেলায়। রাসূল বলেছেন, মানুষের আত্মাটা কালো হয়ে যায়, এটা আবার ফর্সা হয় নেক আমলের দ্বারা। কালো হওয়া মানে হচ্ছে শিরক, বেদাত, গুনাহ। এই ধরনের আত্মাকে যখন মালাকুল মউত হাত দেয় মুখে এবং নাকে, টান দেয়, যখন আত্মা বেরিয়ে আসে, ইমানদারের আত্মা, পাখির আত্মার মতো আত্মা, সরল সহজ মানুষের আত্মা, পরোপকারী মানুষের আত্মা, প্রতিদিন আল্লাহর সঙ্গে জিকিরকারীর আত্মা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা এইভাবে উপরের দিকে হাত উঠিয়েছিলেন, আল্লাহুম্মা আর রফিকুল আলা, হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় বন্ধু। আল্লাহকে ডেকে বলতেছে, ও গো আল্লাহ, তুমি তো আমার প্রিয় বন্ধু, আমি আসতে চাচ্ছি। হাতটা খালি পড়ে গেল, রুহুটা বের হয়ে গেল। রাসূল বলেন, এইরকম সাদা মনের মানুষ, পাখির আত্মার মতো মানুষ যারা, আবারও বলি, মিসলু আফইদাতি তুয়ুর, যাদের আত্মাটা পাখির আত্মার মতো,
এদের মুখে এখানে নাকের এখানে মালাকুল মউত হাত ধরে টান দেয়, এসে পড়ে। বাস, এরপরে কি করে? দুইটা লাইন ধরা ফেরেশতা থাকে, একদল থাকে জান্নাতি ফেরেশতা, এদের হাতে থাকে জান্নাতের মখমলের কাপড়। এইভাবে রুহুটা এনে লাও একজন ফেরেশতার কাছে দিয়ে দেয়। ফেরেশতারা ছু মেরে উপরে যায়। ইল্লিন নাম শুনেন নাই? ইল্লিন, ইল্লিন মানে উপরে, আসমানের উপরে একটা জায়গা আছে, অত্যন্ত পরিচ্ছন্ন পরিষ্কার সুগন্ধিময় জান্নাতি জায়গা। সেখানে নিয়ে ইমানদারের আত্মাটা রাখা হয়। সুবহানাল্লাহ। পাপিষ্ট ব্যক্তির আত্মা, পাপী ব্যক্তির আত্মা যখন এখানে হাত দেয়, আত্মা পালিয়ে যায় নখের গোড়ায়, নখ বাঁকা হয়ে যায়, কারো নখ এইভাবে কুচকে আসে, কারো নখ উল্টা যায়, কারো চোখ বের হয়ে যায়, কারো মুখ বাঁকা হয়ে যায়, কারো ঘাড় তারা হয়ে যায়, কেউ কুচকে যায়। এগুলো সে বলতে পারে না। মালাকুল মউত টান দেয়, রগ ছিঁড়ে তার ভিতর থেকে আত্মা একেবারে যেন চূর্ণ বিচূর্ণ। এই জন্য মারা যাওয়ার পরে তার শরীরে বহু জায়গায় ভিতরে রক্তক্ষরণ হয়। ইন্না লিল মাউতি সাকারাত। অর্ধেকটা হইল বহু প্রকারের মৃত্যু আছে। কোন মৃত্যু? সুখের মৃত্যু। কোন মৃত্যু? আনন্দের মৃত্যু, জান্নাতের মৃত্যু। সুবহানাল্লাহ। কোন মৃত্যু? তার কারণে জাহান্নামের মৃত্যু। খালি এইটুকু বলবো, যে মৃত্যু সময় মুখ বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। যে মৃত্যুর সময় তার ছেলে মেয়েরা কাছে বসে খালি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মৃত ব্যক্তির কাছে বসে তোমরা কালেমার তালকিন দাও। এমন একটা জামানায় আমরা এসেছি, ওরা তো কোরআন হাদিস জানে না। ডাক্তারের কাছে আমরা নিয়ে যাই, ডাক্তার কি করে? একটা বাজে কথা এসে গেছিল, আমি কাট করতে সক্ষম হয়েছি। এই মুমূর্ষ রোগী দিয়ে বাংলাদেশের কসাই প্রকৃতির ডাক্তাররা ব্যবসা করে, আইসিইউতে ঢুকায়, ছেলে মেয়েদেরকে 40 হাত দূরে রাখে, আর ছেলে মেয়েরা ওখানে কান্দে, ওদের কবজায় নিয়ে নেয়। কে তাকে বলে দেবে কালেমা বলো? কে তাকে শোনাবে আল্লাহর কথা? কিছুক্ষণ পরে আয়সা বলে আপনার বাপকে আইসিইউতেও চলবে না, লাইফ সাপোর্টে নিতে হবে। ওই বেটা কিসের লাইফ সাপোর্ট? এটা শিরকি কাজ। লাইফের সাপোর্ট দিতে পারে কোনো মানুষ? লাইফটা কার? জীবনটা কার? আল্লাহর। আমরা তখন অনেকেই বলে নেন নেন, কোটি টাকা লাখ টাকা লাগুক, আমার বাপের বাঁচায় রাখবো। আল্লাহ কয়, বাপরে বাপ, দরদ কত, বানাইলাম আমি আল্লাহ, আর হ্যাঁ টাকার গরম দেখায়। দেখছেন? অথচ বাটপারি করিয়া মানুষ মারা গেছে 2 দিন আগে, আইসা খালি বলে যে না এখনো নড়তেছে। বিল কত পরে? 70 লাখ 50 লাখ। লাইফ সাপোর্টে দিবেন না, লাইফ সাপোর্ট শিরক। আমি বলে দিলাম লাইফ সাপোর্ট শিরকি কাজ। তোর বাপের ক্ষমতা আছে লাইফ সাপোর্ট দেওয়ার? লাইফের মালিক আল্লাহ। যতদিন এই খাঁচায় লাইফ আল্লাহ রাখবে, ততদিন আমার ভিতরে সেই লাইফ থাকবে। তুমি সাপোর্ট দেওয়ার কে? আল্লাহ। কালেমা পড়ার সুযোগ নাই, 2 দিন পরে এসে বলে আপনার বাপ মারা গেছে, বিল দেন। আপনাদের বলি যেতে হবে। আমার আল্লাহর কাছে যাওয়ার এত কষ্ট কেন? হ্যাঁ, যেটুকু হায়াত পেয়েছি যথেষ্ট। 60-62 বছর বয়স হয়েছে। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হানাফি মাযহাবের ভাইয়েরা তো বলেই, যাকে না বানাইলে আসমান জমিন বানাইতো না। কথাটা ঠিক না, কিন্তু জাস্ট তারা বলে সেজন্য বললাম। যেই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যাকে দিয়ে আল্লাহ তাআলা তার সমস্ত নিয়ামতের পরিপূর্ণতা দান করেছেন, আল্লাহ পাক সেই নবীকে 62 বছর বয়স দিয়েছেন। আপনার আমার 90 বছর বাঁচতে হবে, দরকারটা কি? হ্যাঁ, ততদিন পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখো
যতদিন তোমার ইবাদত করতে পারি আলহামদুলিল্লাহ, ততদিন পর্যন্ত বাঁচায় রাখো। যতদিন পর্যন্ত তোমার সেজদা দিতে পারি ততদিন পর্যন্ত এই মুখ চালু রাখো, যতদিন পর্যন্ত তোমার কথা বলতে পারি। আল্লাহ 60 বছরের উপরে বয়স হয়েছে, বাকি সময়টুকু শুধু তোমারই কাজ করব, বাড়িঘর দরকার নাই। ওই ছেলে মেয়েরা পারলে কামাই করে খা, না পারলে গিয়ে কামলা দিয়া খা। আপনি বিল্ডিং বানাইতে যান কেন? দুই একটা বুড়া মানুষকে আমি দেখছি এই বিল্ডিংয়ের মধ্যে পানি দেয়, বিল্ডিংয়ের তলা থেকে ওই যে তার কাটা খুঁজে খুঁজে বাইর করে জমায়। হ্যাঁ, ওই কৃপণে ওই রাজমিস্ত্রিরা কাজ করে তার কাটা পরে। আমি বললাম, ওই মুরব্বি এগুলি করেন কে আপনি? হ্যাঁ, এই বিল্ডিংয়ে কয়দিন আপনি থাকবেন? মানুষ ওই যে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, শেষ বয়সে সুন্দর করে বিল্ডিং বানায়। ওই বৃদ্ধ মনে মনে স্বপ্ন দেখে, এই বিল্ডিংয়ে আমি 20-50 বছর বাঁচব। মালাকুল মউত ঘরের রোগের কাছে এইখানে আল্লাহ বলে দিয়েছেন, সে বড় অতি নিকটে, একেবারে তোমাকে ধরার জন্য ছো মেরে আছে। তুমি বিল্ডিং বানাবে, অতঃপর যখন তুমি বিল্ডিংয়ে উঠতে চাইবে, সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত তোমাকে টান দিয়ে নিয়ে নিবে। অনেকদিন আগে বনানীতে এক মৃত ব্যক্তির অনুষ্ঠানে গিয়েছিলাম। কোটি কোটি টাকা, তাও প্রায় 20-25 বছর আগের কথা, সমস্ত বিল্ডিং বিদেশি ফিটিংস দিয়ে তৈরি করে তিনি বলেছিলেন, এই বিল্ডিংয়ে কোনো পুরাতন জিনিস উঠাবো না, খাট, ড্রেসিং টেবিল, এভরিথিং নতুন। উনি ওনার নাতিদেরকে নিয়ে ফিতা কেটে বিল্ডিংয়ে উঠবে। আল্লাহ কইল যে নাতিরা তো নতুনই, কিন্তু দাদাটা তো পুরাতন। তো তোমার তো কথাটা ঠিক রাখা দরকার, তাই না? ওই দাদাই বলছে এই বিল্ডিংয়ে কোনো পুরাতন জিনিস উঠবে না। আল্লাহ আবার ওইটা শুই না কবুল করে ফেলছে। যেদিন সে ফিতা কাটবে, ফিতাটা কাটতে গেছে, পড়ে মরে গেছে। আমাকে নিয়ে গেছিল সেখানে আলোচনা করার জন্য। আমি বললাম যে এটাই আল্লাহ তাআলার মহান কুদরতের প্রকাশ। আল্লাহ পুরাতন জিনিস ওই বিল্ডিংয়ে উঠায় নাই, পুরাতন জিনিসকে কোথায় পাঠাই দিছে? পুরাতন বনানী কবরস্থানে। আল্লাহু আকবার। আজকের আলোচনা এখানেই শেষ দিলাম। ইনশাল্লাহ আবারও মৃত্যুর বাকি অংশ, মৃত্যু নিয়ে শেষে এসে আমরা একটু হালকা হয়ে গেছি। তারপরেও মৃত্যু ভয়ানক, মৃত্যু কষ্টকর। মৃত্যু আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের চতুর্দিকে ঘেরাও করে আছে। যে কোনো সময় আমরা যে কেউ চলে যাব। আমাদের বন্ধুবর নাজিমউদ্দিন, সে কি ভাবছিল মোটর সাইকেলে উঠে কবরের বাসিন্দা হবে? আমাদের কতজনকেই তো আমরা হারিয়েছি, কত প্রিয় মানুষকে হারিয়েছি। আমরাও একদিন হারিয়ে যাব। তবে এই কথা সত্য, আমাদের সম্বল ওইটুকুই যেটুকু আমরা আমল করে যাব। আমল সে জিন্দগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। 1-2 মিনিটে 2-1টা প্রশ্ন এসেছে। গর্ভের সন্তানের জন্য বাবা মা কি করতে পারে? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। এটা যিনি জিজ্ঞাসা করেছেন আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হায়াতে, সম্পদে, সম্মানে বরকত দান করুন। মানুষ এগুলো জিজ্ঞাসা করে না তো। মানুষ পেটে বাচ্চা আসার পরেই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বিদেশে পাঠাবে, ইংরেজ বানাবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, বাসা বাড়ি চেঞ্জ করে বেড়াইতে থাকা যাবে না। এখানে মসজিদে আজান বেশি হয়, তাই না? এখানে নামাজে যাইতে হয়, চলো উত্তরায় চলে যাব, না হলে টাকা বেশি হলে গুলশানে, ইংলিশ মিডিয়ামে, খালি এইগুলো চিন্তা। কিন্তু আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন দোয়া করার জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ যেটা পেটে দিছো, এই মায়েরা, সন্তানটা যেন সৎ সন্তান হয়। ইংরেজ সন্তান বাপ মার খোঁজ খবর নেয় না, মনে রাখবেন। এই মহিলারা মনে করবেন যে আমার ছেলেকে আমি ইংরেজ বানাবো, জীবনে কোনোদিন মা ডাকবে না, বাপ ডাকবে না, ড্যাড ডাকবে।
কোনোদিন একদিন সম্মান করবে না, জানাজার নামাজে আসবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ সন্তানের জন্য দোয়া করতে বলেছেন, আল্লাহ যেন আমার সন্তানকে সৎ সন্তান বানিয়ে দেয়, এবং এই সন্তান যেন জমিনে এসে ফিতনাবাজ না হয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাম একটা বাচ্চা ছেলেকে নদীর ঘাটে খেলতেছিল, মেরে ফেলেছিল। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, এই কাজটা তো আপনি ঠিক করেন নাই। খিজির বলেছিল, আপনি জানেন না এই লোকটার বাপ মা খুব ভালো ছিল, বাচ্চাটা বড় হয়ে দেশটাকে জ্বালায়ে ফেলবে, নতুন ফেরাউন হবে, এই জন্য ওইটাকে আমি শেষ করে দিলাম। এটা আল্লাহর হুকুম ছিল। খারাপ মানুষ দিয়ে হাজারো লক্ষ মানুষের অত্যাচার করার কোনো দরকার নেই। এই জন্য হ্যাঁ, আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান যেন এমন না হয় দুনিয়াতে এসে ফিতনাবাজ হবে, দুনিয়াতে এসে সন্ত্রাসী হবে, দুনিয়াতে এসে নেশাখোর হবে, দুনিয়াতে এসে সীমা লঙ্ঘনকারী হবে, এইরকম সন্তান আমাকে দিও না। অনেক বাপ মায় শেষ বয়সে কান দেয়ার বলে এই সন্তানের বাপ হওয়ার চাইতে না হইলেই সুখী থাকতাম। এই জন্য নির্দেশ হলো, গর্ভে সন্তান থাকার সময় প্রত্যেক মহিলা নামাজ পড়বে, প্রত্যেক মহিলা দোয়া করবে, আর প্রত্যেক মহিলা আল্লাহর কাছে কাঁদবে যে আল্লাহ আমার সন্তানটাকে তুমি সৎ সন্তান বানাইও, আমিও আমার সন্তানকে তোমার কোরআনের শিক্ষা দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটি একটি প্রশ্ন ছিল, যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল